পেয়ে যাবেন তুমি জান্নাতি, সেদিন না হয় ভিন্ন কথা আসবে। আজকের যে ভালো মানুষ মৃত্যুর আগে তার কালিমা নসিব নাও তো হতে পারে। আজকে যাকে আপনি খারাপ মানুষ বলে 2 পয়সার দামও দিচ্ছেন না, তার জীবনের কোনো কাজ হয়তো রবের কাছে এমন পছন্দের হয়ে গিয়েছে, হাসরে আল্লাহ তার মাথায় মুকুটও পরাই দিতে পারে। সবকিছু জানে কে? আল্লাহ। সেজন্য বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। সুবহানাল্লাহ জোরে বলি। বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন দোষ গোপন। আপনি অন্যের দোষ গোপন করবেন, রব্বুল আলামিন আপনার দোষগুলোকে গোপনে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আমি রবকে যে সন্তুষ্টি করতে পারবে, দুনিয়াও তার জন্য জান্নাত হবে, আখিরাতও তার জন্য জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথায় বিশ্ববাসীর ভিতরে মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে কারো কোনো দ্বিমত, একটু জোরে বলে, কারো কোনো দ্বিমত। সবাই মতের ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও এই কথাই এসে সবাই একমত পোষণ করতে বাধ্য হয়। কারণ মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে এমন অনেক বিষয় আছে আপনার আমার মানতে মন না চাইলেও মেনে নিতে হয়। এই মানা না মানা নিয়ে কখনো বাস্তবতা পরিবর্তন হবে। সূর্য কোন দিকে উঠে? আচ্ছা, কখনো কি একবার ভেবেছেন আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে পূর্ব পশ্চিম না করে উত্তর দক্ষিণও চাইলে করতে পারতেন? কখনো কি ভাবার প্রয়োজন আপনার আমার হয়েছে কেন রব্বুল আলামিন সেই সূর্যের রাস্তাটা পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে অস্ত নেওয়াচ্ছে? কেনই বা কিয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন? আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে। কথা বলেন ঠিক কি না? অন্যের ঘরে, অন্যের কাপড়ে, অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই। অন্যের পিছনে লাঠি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে, কিন্তু নিজের দোষ শুধরানোর টাইম খুঁজে পাই না। কথা বলেন ঠিক কি না? যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি আমি আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি। এবার আপনারাই বলেন, লাভ চান না লস চান? যাদের যেটা চাওয়া সেটাই বলেন, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। লাভ চান না লস চান?